আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। তোমরা যারা 2024 এবং 2025 সালে এসএসসি পরীক্ষাতে আছো, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো, যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নটি তুলে নিলাম, তোমরা অবশ্যই প্রশ্নটি খাতা তুলে নিবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখে নিজেরা প্র্যাকটিস করবে, তাইলে অঙ্কটি খুব সহজে করতে পারবে। x² - 2 √30 = 11। ওটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর বলছে x⁻⁻1 এর মান নির্ণয় করো। খ নম্বর বলছে x⁻6 - 1 / x³ এর মান নির্ণয় করো। গ নম্বর বলছে প্রমাণ করো যে x⁵ + 1 / x⁵ = 922 √6। এটি হচ্ছে তোমাদের বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে। এই সম্পূর্ণ ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে। আমি প্রথমে খ অঙ্কটি সমাধান করে দিচ্ছি। ক নং দেওয়া আছে দিয়ে দেওয়া আছে x² - 2 √30 = 11, বা x² দিকে রাখলাম, সমান দিলাম -2 √30 তে গেলে +2 √30। দেখো এখন আমাদেরকে 30 কে গুণ করলে হতে হবে দুইটা 30 এর ভিত্তিতে আমরা 11 কে ভাঙবো, অর্থাৎ 30 কে যদি দুইটা সংখ্যার মাধ্যমে গুণ করি আমরা 3 × 10 30 হয়। আবার যদি গুণ করি 530, 5 আর 6 গুণ করলে হয় 30। এখানে যদি 3 এর সাথে যদি 10 যোগ করি তাহলে হবে 13, কিন্তু আমাদের লাগবে 11, যার কারণে আমরা দুইটা নিব। কারণ দুইটা যদি আমরা যোগ করি 5 এর সাথে 6 যদি যোগ করি হয় 11, তাই আমরা লিখব 6 + 5 + 2 √। আমরা এটাকে লিখতে পারি 6 × 5, 5 আর 6 গুণ করলে হয় 30, বা x² এটাকে একটা সূত্র প্রয়োগ, অর্থাৎ a + b² = a² + 2ab + b²। সূত্র প্রয়োগ করার জন্য আমরা যদি এটাকে 6 কে স্কয়ার করতে চাই তাহলে একটা √6, অর্থাৎ একটা সংখ্যার উপর √ আর স্কয়ার যদি থাকে কোনটা, অর্থাৎ √ চলে যাবে স্কয়ার চলে যাবে, তাই 6টা থাকে +2 √6 × √5 + 5² বা x² = a² + 2ab + b²। তাহলে a + b² √6 + √5 √5² a + b² = a² + 2ab + b²। সুতরাং x = √6 + √5। আমরা উভয় পাশ থেকে স্কয়ারটা তো বর্গমূল করলাম, উভয় পাশে স্কয়ারটা বাদ দিয়ে দিলে x পাইলাম। এখন আমরা 1/x = 1 এর মান 1 দিলাম, x এর মান হচ্ছে √6 + √5, বা আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি 1/x কে আমরা চাইলে লিখতে পারি, কেননা কোন একটি সংখ্যা যদি আমাদের এভাবে দেয় তাহলে আমরা এটাকে 1/x অথবা x এর উপর পাওয়ার 2 দিয়ে লিখতে পারি কি 1/x²। সেই হিসাবে যেহেতু এভাবে দেওয়া আছে আমরা এটা লিখতে পারি, লিখলাম। কারণ আমাদেরকে বলছে x⁻⁻1 এর মান বের করতে। √6 + √5 √6 - √5 1 × √6 - √5। এরপর আমি যে কাজটা করতে পারি, যেহেতু আমার জায়গা নাই নিচে, আমি ফাঁসে লিখতে পারি, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা, বা x = এদিকে চাই তোমরা একটা লাইন লিখতে পারো লব হরকে 6 - √5 দ্বারা গুণ করে লিখলাম। তাহলে এখানে আমরা √6 কে যদি a ধরি, √5 কে যদি b ধরি, তাহলে a + b × a - b, তাহলে হয় a² -
a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে রুট ওভার 6 রুট ওভার 5 বা 6 মাইনাস 5 রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, বা সুতরাং আমরা এখানে লিখতে পারি সুতরাং x1 ইকুয়াল রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। আমাদেরকে যে মানটা বের করতে বলছে আমরা পেয়ে দিলাম x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। নির্ণয় মান রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। খ অঙ্কটি সমাধান করে দিলাম। এখন আমাদের খ অঙ্কটি বলছে কি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউ এর মান নির্ণয় করো। আমরা যদি এই অংশের মান অর্থাৎ x টু দি পাওয়ার 6 মাইনাস 1 x টু দি পাওয়ার কিউ এর মান বের করতে চাই, তাহলে হয় x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার কিউ 1 বাই x টু দি পাওয়ার কিউ, অর্থাৎ x টু দি পাওয়ার কিউটা 6 এর সাথেও ভাগ অবস্থায় আছে, অর্থাৎ x টু দি পাওয়ার 6 এর সাথেও ভাগ অবস্থায় আছে, মাইনাস 1 এর সাথেও ভাগ অবস্থায় আছে। এবার করলাম যদি কাটাকাটি করি x টু দি পাওয়ার কিউ মাইনাস 1 বাই x টু দি পাওয়ার কিউ, এই অংশটি আমাদের সমাধান করতে হবে। আর এটি যদি আমরা সমাধান করতে চাই অবশ্যই আমাদের কে x মাইনাস 1 বাই x এর মান বের করতে হবে। এখন এই যদি মান বের করতে হলে অবশ্যই আমাদেরকে x এর মান 1 বাই x এর মান লাগবে। যেহেতু x এর মান আর 1 বাই x এর মান লাগবে, তাই আমরা লিখতে পারি ক হতে phi x ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, 1 বাই x সমান phi রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, দুটা মান পাই। এখন আমাদেরকে মান লাগবে মূলত x মাইনাস 1 বাই x মাইনাস 1 বাই x ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 মাইনাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 ইকুয়াল দেবো কেন মাইনাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 যদি কাটাকাটি করি তাহলে থাকে 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5 এই মানটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশি x to the power 6 minus 1 divided by x cube equal x to the power 6 minus 1 by x to the power cube। অর্থাৎ এখানে যদি x কিউবটা x to the power 6 এর সাথেও ভাগ অবস্থায় মাইনাস 1 এর সাথেও ভাগ অবস্থায় আমি আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এরপর যদি x to the power 6 কে যদি x কিউব দিয়ে আমরা কাটি তাহলে হয় x to the power cube minus 1 by x to the power cube equal, এখন এটাকে আমরা একটা সূত্র a cube minus b cube সূত্রতে প্রয়োগ করব। যদি আমরা a cube minus b cube সূত্রতে করি, আমি পাশে লিখতেছি, অবশ্যই তোমরা নিচে নিচে লিখবা equal a minus b cube plus 3 into a minus 1 by a minus b cube plus 3ab into a minus b equal, এটার মান হচ্ছে 2 root over 5, sorry 2 root over 5 plus 3 x কাটা গেলে 3 দিয়ে গুণ করে 3 হয় 2 root over 5 আর 2 এর উপর হচ্ছে 3, তাহলে 8 root over 5 কে লিখতে হবে root over 5 square into root over 5, 6 root over 5 equal 8 into 5 root over 5 plus 6 root over 5 equal 5 আর 8 গুণ করলে হয় 40 root over 5 plus 6 root over 5 equal 46 root over 5। নির্ণয় মান 46 root over 5। এটা হচ্ছে ঘন অঙ্কের সমাধান। x to the power 6 minus 1 by x to the power 6 minus 1 divided by x to the power q এর মান হচ্ছে 46 root over 5। এখন আমরা প্রমাণ ঘন অঙ্কটি সমাধান করব। প্রমাণ করো যে x to the power 5 plus 1 by x to the power 5 এর মান
এর সমান 922 রুট ওভার 6। প্রথমে আমি ক হতে পাই x ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, 1/x ইকুয়াল রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। সুতরাং x প্লাস 1/x ইকুয়াল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 6 লিখলাম। এখানে যদি আমরা অর্থাৎ x এর মানটা বসালাম, 1/x এর মানটা বসাইছি, রুট ওভার মাইনাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 কাটা গেলে 2 রুট ওভার 6। এখন এই অঙ্কটা যদি করতে যাই, আমরা যদি 5 এর অঙ্কগুলো করতে যাই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 অঙ্ক করতে গেলে আমাদের দুটো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, একটা লাগবে x কিউ প্লাস 1/x কিউ। এই দুইটা মান আমাদের অবশ্যই লাগবে। এই দুইটা মান যদি আমাদের লাগে তাহলে আমরা অবশ্যই এই প্লাসের মানটি লাগবে। প্লাসের মান দিয়ে খুব সহজে অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মানে x a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল এর মান হচ্ছে 2 রুট ওভার 6 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 2 এর উপর 4 6 মাইনাস 2 ইকুয়াল, অর্থাৎ 6 এর উপর রুট আছে স্কয়ার আছে দুটোটা চলে গেল, আর 2 এর উপর স্কয়ার মানে 2 24 মাইনাস 2 ইকুয়াল 22। এখন এরপর লিখতে পারি আমরা আবার x কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল a কিউ প্লাস b কিউ সূত্র a প্লাস b কিউ মাইনাস 3 ইনটু ab ইনটু a প্লাস b, a কিউ প্লাস a প্লাস b কিউ মাইনাস 3 ab ইনটু a প্লাস b লিখলাম। যদি মান বসাই 2 রুট ওভার 6 কিউ মাইনাস 3 2 রুট ওভার 6 ইকুয়াল 2 এর উপর পাওয়ার 3 তো 8, 6টা আমরা এভাবে লিখতে পারি ইনটু 6 মাইনাস 6 রুট ওভার 6, আর 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, 8 ইনটু 6 রুট ওভার 6 মাইনাস 6 রুট ওভার 6, 4 এটা 48 root over 6 minus 6 root over 6 তাই থাকে 42 root over 6। আমরা তাহলে পাইলাম কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান হচ্ছে 22, x কিউ প্লাস 1/x কিউ এর মান হচ্ছে 42 root over 6। এখন আমরা লিখতে পারি সুতরাং x স্কয়ার প্লাস x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 22 গুণ 42 রুট ওভার 6। যে কাজটা করতে পারবো x স্কয়ার দিয়ে যদি x কিউব কে গুণ করলে x টু দি পাওয়ার 5 প্লাস x স্কয়ার যদি x স্কয়ার যদি এটার উপর গিয়ে বসে তাহলে x কিউব প্লাস তাহলে কাজটা x কিউব x স্কয়ার। এখানে যে বিষয়টা আমি x স্কয়ার দিয়ে যদি আমরা 1/x কিউব কে গুণ করি তাহলে x স্কয়ারটা 1 এর সাথে গুণ হয়ে বসে যাবে, x কিউব থাকবে প্লাস, এরপর যদি আমরা 1/s স্কয়ার কে যদি x কিউব দিয়ে গুণ করি তাহলে x কিউবটা উপরে বসবে, s স্কয়ারটা নিচে প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল 924 রুট ওভার 6 বা x টু দি পাওয়ার 5 প্লাস কাটাকাটি করলে 1/x প্লাস x, আর দুইটা x চলে গেলে আরেকটা x উপরে থাকে নিচে 1 লিখতে হয় না, প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল 924 রুট ওভার 6 বা x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x প্লাস x টু দি পাওয়ার 5 ইকুয়াল 924 রুট ওভার 6 x to the power 5 plus 2 root over 6, অর্থাৎ x plus 1/x এর মান হচ্ছে 2 root over 6 লিখলাম, প্লাস 1/x to the power 5 equal 902
4 √6। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি +2 √2 √6টাকে আমরা এই সমানের পাশে নিয়ে গেলে, আমি এই অংশটা একটু মুছে নিলাম, বাকি অংশটাকে আমি এদিকে করতেছি, বা x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 924 √6 মাইনাস 2 √6। সুতরাং x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 922 √6। আমাদের বলছে কি প্রমাণ করা, তাই আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তাই আমরা লিখতে পারি কি প্রমাণিত। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। কোনো একটি অংশ না বুঝলে, কোনো একটি লাইন যদি না বুঝো, সময় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটি খুব বুঝো না। আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে, আর তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।